যতক্ষণ না পরিবেশনটা শুরু হচ্ছে দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো এই দিকটাতে সব খাবারগুলো রাখা হয়েছে। আমাদের পরে হয়তো আরেকটা ছোট ব্যাচ বসতে পারে, সেই কারণেই হয়তো এখনো রান্না হচ্ছে। প্রথমেই দিয়েছিল খিচুড়ি প্রসাদ, কি দারুণ খেতে হয়েছে জানো। কত রকমের আইটেম করেছে, ডাল, বেগুনি, শুক্তো, পনির, আরো কত কিছু। শেষ পাতে পায়েসের সাথে মিষ্টিও দিয়েছিল। চলো খাওয়া কমপ্লিট, বর্মশাই আসুক, চলো ততক্ষণ গিয়ে বসি। এখান থেকে ভাবছি একটু বাজার কলকাতায় ঢুকবো। কিছুদিন আগেই গেছে আমার সোনার দিদিভাইয়ের জন্মদিন। সোনার পরীক্ষা ছিল বলে কিছু কিনতে যেতে পারিনি, তাই ঠিক করেছি বাড়ি ফেরার পথে ওর জন্য একটা গিফট কিনে নিয়ে যাব। বর্মশাই গাড়ি নিয়েও চলে এসেছে, চলো যাওয়া যাক। বিকেল 4টে মতন বাজে, তাও কি রোদের টেম্পার, একটুকুও হাওয়া নেই, তেমনি গরম জানো। এই সময়টা এলে বাজার কলকাতাটা ফাঁকাই থাকে, কিন্তু পছন্দসই জিনিস পাওয়া যায় না। আগে চলো ভেতরে যাই, ভীষণ গরম লাগছে। একটা জিনিস খেয়াল করেছি জানো, যদি সকালের দিকটাতে আসা যায় তাহলে পছন্দের মতন কিছু পাওয়া যায়। আমি তো ওর জন্য একটা ড্রেস পছন্দ করেছি, আবার বরমশাইও একটা পছন্দ করেছে। দাঁড়াও দেখি কোনটা নেওয়া যায়। গরমে পরার জন্য এই গেঞ্জি ফ্রকগুলোই ঠিক আছে।